হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি প্রিয়া, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো দেখো, আজকে একটি মেঘলা দিনের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে আর আকাশ পুরো মেঘে ঢাকা। তো এরই মধ্যে একটা ভালো খবর হচ্ছে, তো সেটা হচ্ছে আমার বাপি আসবে। তো হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, যে পুজোর শপিং করেছে তো সেগুলো দিতে আসবে। তো বাপি আসবে, তার জন্য আমি এখন রান্না বাড়া করছি। এমনিও সকালেই রান্না হয়, তো মা সকাল দিকে ফোন করলো। তো এই দেখো আমার ছেলে, বাবা হাই বলো। তো এখন রান্না করছি, আর তোমাদের দাদাভাই গেছে মাছ আনতে, তো মাছ হবে। আর কি কি রান্না করছি দেখো, তোমাদেরকে লাস্টে দেখাবো। তো তোমরা কে কী করছো বলো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে না, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতো বাজে। তো চলো রান্নাটা করে নিই, তো তারপর তোমাদের সাথে আসছি। আর বাপি তো শপিং করেছে আমাদের জন্য, তো কী করেছে না করেছে, যা শপিং করেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কেমন? আজকে রান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এটা দেখো, তারপর এটা পরে বলছি এটা কি। এটা হচ্ছে মোচা। তো মোচাটাকে বড়া করে করা হয়েছে, আগে দেখিয়ে দিই, তারপর পরে বলছি তোমাদের। আর এই দেখো, এটা হচ্ছে ঝিঙে পোস্ত করেছি। এই দেখো, এখানে মাছের ঝাল হয়েছে। আর এখানে হচ্ছে চাল ডাল চাটনি। এটা হচ্ছে মাছের তেল। আর এখানে দেখো, এটা হচ্ছে মাছের ডিমের বড়া। আর এই রকম করেছি মোচাগুলোকে বড়ার মতো করে। তো ঘি গরম মশলা দিয়ে এটা একটা নিরামিষ রান্না করেছি। আর এই মাছ ভাজাটা হচ্ছে আমার ছেলের জন্য, তো এটাও খাবে। আর এখানে আছে ভাত। আর এই হচ্ছে আজকে রান্না। তো দেখো, এই হচ্ছে আজকের রান্না। তো চলো ঝটপট একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, পরে আসছি। দেখো, সারাদিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে কি অবস্থা দেখো বাড়ির, তো পুরো জলে জলমগ্ন অবস্থা। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটায় বসে তোমাদের সাথে কত গল্প করি, তো কত ভিডিও করি, তো তোমরা চিনতেই পারছো জায়গাটা। তো দেখো, পুরো ভিজে গেছে, বসতেও পারছি না। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার মনটা একটু ভালো মানে আনন্দ লাগছে। তো তোমরা কিন্তু ঠিকই ধরেছো, আসলে আজকে আমার বাপি এসেছিলো, তোমাদেরকে বললাম। তো এত শপিং করে নিয়ে এসছে, তো তার জন্য মনটা বেশি ভালো হয়ে গেছে। তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, কিন্তু এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে দেখাবো যে আমার বাপি আমাদের জন্য কি শপিং করে নিয়ে এসছে, কেমন? নতুন জামা কাপড় পেতে কার না ভালো লাগে বলো? যার যতই থাকুক, যে যতই কিনুক, আর যার যতই থাকুক, কিন্তু কেউ কিছু ভালোবেসে দিলে তার মতো আনন্দ আর কিছুই হয় না। আর এই পুজোর সময় যার যতই থাকুক, আর বাপের বাড়ি থেকে বাবা মার দেওয়া কোনো জিনিস কিন্তু প্রত্যেক মেয়ের কাছে, ছেলে মেয়ে সবার কাছেই খুব দামি হয়, তাই না বলো? সেরকমই আমার কাছেও তাই। আমার বাবা পছন্দ করে এনেছে, তো কি এনেছে না এনেছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, কিন্তু নেক্সট ভিডিওতে। সারাদিন বাপের সাথে গল্প করছিলাম, তারপর ছিলাম, আর জন্য ভিডিওটা মানে অন করতে পারিনি।
তো তোমাদের সামনেও আসতে পারিনি আর সেরকম কিছু শেয়ার করতেও পারিনি, জানো তো, মানে মনেই ছিল না আমার ভিডিওর কথা, মানে এতটাই ব্যস্ত ছিলাম তো রান্না বাড়ার দিক দিয়ে। আর সব থেকে বড় কথা, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, এত সব জায়গাতেই হচ্ছে যদিও, আর এখানে সারা দিন ধরে বৃষ্টি, সারা দিন ধরে, জানো, মানে কাজ করছি তাও ভিজে ভিজে, তার জন্য আর মানে ভিডিও অন করা হয়নি সেইভাবে। তো এখনও দেখবে, তো দেখো আমি তোমাদের সাথে কথা বলছি। আসলে এই সময় ঘরে লাইটটা খুব কম থাকে, আর লাইট জ্বেলে ভিডিও করার থেকে আমার ফোনটা তো অতটা ভালো না, তো ক্যামেরাটাও অতটা ভালো আসে না, তাই দিনের আলোতে যতটা ফ্রেশ আসে, তো ঘরের ভিতরে লাইটে অতটা ফ্রেশ আসে না, তার জন্য আমি সন্ধ্যের দিকে বা রাতের দিকে কোনো ভিডিও শ্যুট করি না, তোমরা জানো। তো এখন যেমন তোমরা আমাকে পুরো ফ্রেশ দেখতে পাচ্ছ দিনের আলোয়, তো সেটা কিন্তু ঘরে লাইট জ্বেলে ভিডিও করলে এতটা কিন্তু ফ্রেশ আসে না। আর আমার ফোনটা মানে অতটাও দামি ফোন নয়, আর ক্যামেরা কোয়ালিটিটাও অতটা ভালো না। তো কী আর করা যাবে, এর মধ্যেই আমি ভিডিও করি আর দিনের আলোয় করার চেষ্টা করি, তার জন্য দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো তাও আমি তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, জানো তো, বিকেল দিকটা না আমার একটু নিজস্ব সময়, তো সারা দিনের মধ্যে এই বিকেলবেলাটা আমার খুব পছন্দের সময়, এই সময়টা তো ভালো লাগে। আর বৃষ্টি পড়লে ততটাই খারাপ লাগে, তো এখন বৃষ্টি পড়ছে, আমি মনটাই খারাপ হয়ে যাচ্ছে, আমি তাও দেখো ভিজে ভিজে তোমাদের সাথে কথা বলছি, দেখো পুরো বৃষ্টি পড়ছে আর আমার ফোনের স্ক্রিনটাতেও বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে। তো কী আর করা যাবে, তোমাদের সাথে কথা তো বলতে হবে, বলো, সারাদিন ঠিকমতো কথা বলতে পারিনি, তাই মনটা আমারও ভালো নেই। আকাশে প্রচুর মেঘ, আজকে মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হবে, কালকেও সারা রাত হয়েছিল, তো আজকেও সারা রাত হবে, আকাশ পুরো মেঘে ঢাকা। আর আমি দেখো এখন তোমাদের সাথে কথা বলছি, তো চারিদিক বৃষ্টিতে ভেজা। আর এই বৃষ্টির কারণেই জানো তো সকাল দিকটা আমি ঠিকমতো মানে ভিডিও শ্যুট করতে পারিনি, মানে করতেই পারিনি, কিছুই তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারিনি। তো আমার বাপি এসেছিলো, তো কত আনন্দ করলাম, কত গল্প বললাম, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো অবশ্যই একদিন আমার বাপিকে তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকে ভিডিও শ্যুট করতে পারিনি, আর কারেন্টও ছিল না, ফোনে চার্জও সেরকম ছিল না, আর বৃষ্টির জন্য তো একদমই যেগুলো যা করেছি, আমি তো নিজে নিজে ভিডিও শ্যুট করি তোমরা জানো, আর বৃষ্টির জন্য কেউ মানে সবাই সবার কাজে ব্যস্ত ছিল, তো তোমাদের দাদাভাইও ছিল না, আর কে আমাকে ভিডিও শ্যুট করে দেবে বলো, তার জন্য আমি সমস্ত কাজ একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করছিলাম বলে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো কোনো রান্নাও তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি, তো খালি কি রান্না করেছিলাম সেগুলো তো তোমরা দেখলেই যে আমি কি কি রান্না করেছিলাম, তো ওইটুকুই শেয়ার করতে পেরেছি গো। তো ফ্রেন্ডস দেখো, অবিরাম বৃষ্টি পড়েই যাচ্ছে, অনবরত পড়েই যাচ্ছে, আর আমি রীতিমতো ভিজে যাচ্ছি, জানো তো। তো আর সন্ধে সন্ধে হয়ে এসছে, দেখো আকাশের অবস্থা দেখো, কত মেঘ চারিদিক, দেখেছো। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। তো ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো ফ্রেন্ডস, টাটা।